একটু অসাবধানতার সাথে কাজ করতে গেলেই দেখবেন যে বড় কোনো ধরনের ইনসিডেন্ট ঘটে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। এই তো সকাল থেকেই শুরু করে দিলাম আজকের ভিডিওটি। সকালের নাস্তা ছিল হচ্ছে পাউরুটি আর চা। আমি যেহেতু মানে একদমই অসুস্থ এখন কিন্তু রুটি বানানো থেকে একদমই বিরত। আপনাদের ভাইয়াকেও কিন্তু আমি এখন রুটি বানিয়ে দিতে পারছি না, কারণ হচ্ছে অনেক বেশি অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি। সেই জন্য আসলে পারছি না। তো নাস্তা শেষ করে একটু বাজারে এসেছিলাম, বাজারে গিয়ে একটু মাংস কিনলাম, তারপর হচ্ছে মাছ কিনেছি, পাঙ্গাস মাছ, তারপর ছোট মাছ কিনেছি। আর এই যে বিড়ালটা, এই কিউট বিড়াল, মানে ৩টা বিড়ালের বাচ্চা ছিল, যেখানে মাছ কাটে বাজারে সেখানে কিন্তু তারা ওইখানে বসে বসে মাছের যে মানে নাড়ি বুড়িগুলো আছে, যে অংশগুলো থাকে বাড়তি, সেই অংশগুলো খাচ্ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে আমার মানে বাজারের কাজ শেষ। আমি বাজার গোছানোটা অবশ্যই পরবর্তীতে আরেকটি ভিডিওতে দেখাবো। এটা হচ্ছে আমি একটু সবজি কেটে নিচ্ছি। আমার ছেলে একটু অসুস্থ হয়ে গিয়েছে। মানে দেখা গিয়েছে কি জানেন, মানে আমার ছেলের পরীক্ষাটা শুরু হয়েছে আর ওর এত সমস্যা শুরু হয়েছে, শুধু পরীক্ষা না, মানে ওর দাদা অসুস্থ, এদিকে আমিও অসুস্থ, মানে কি একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যে আমরা যাচ্ছি এটা আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। ছেলে এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই বমি শুরু করেছে। আমি সকালে ওকে নাস্তা দিয়েছিলাম, মানে নাস্তাটাও খেতে পারিনি, এক বাইট খেয়েছে শুধুমাত্র ব্রেড, তখনই সে বমি করতে করতে একদম অবস্থা খারাপ, মানে একদমই তার হচ্ছে গ্যাস হয়ে গিয়েছে। যাই হোক, তার জন্য পেঁপে ভর্তা করে নেব, কারণ যেহেতু মানে অন্য কিছু খাওয়ানো যাবে না, সেই জন্য ভর্তা দিয়েই তাকে ভাত খাওয়াবো একটু দুপুরবেলা। আর এইদিকে হচ্ছে আমি লাউ কেটে নিচ্ছি। লাউটা দেখতে পেরেছেন নিশ্চয়ই কতটা কচি লাউ। এটা মানে যতটা কচি ছিল সেই রকম আশাতীত ফল আমি পাইনি। মনে হয় সার দেওয়া ছিল, যার জন্য মানে এত ভালো সফট, একদম মোমের মতো গলে যাওয়া যে সেটা ছিল না, কিন্তু উপর দিয়ে কিন্তু অনেক সুন্দর লাউটা ছিল। সবাই দেখে, আমরা যখন বাজারে কিনেছি তখন সবাই দেখে শুধু বলেছে লাউটা অনেক ভালো হয়েছে, কিন্তু রান্না করার পর মনে হয়েছে যে না, এর থেকে বেটার হতে পারতো। তো যাই হোক, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। রান্নার যে রেসিপিটা সেটা কিন্তু অনেক মজা করে রান্না করেছি, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কে কে বড় মাছের মাথা ভেঙে তারপর হচ্ছে লাউটা রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা হচ্ছে মানে বড় মাছের মাথা ভেঙে তারপর লাউটা রান্না করে, এটাকে ময়মনসিংহের মানুষ হচ্ছে বলে লাউ লাড়া। তো যাই হোক, যারা ময়মনসিংহের মানুষ আছে তারা কিন্তু এই খাবারটা চিনবে। কথা বলতে বলতে আমার সবজিগুলো কাটা হয়ে গিয়েছে। আমি কিন্তু লাউটা দেখিয়েছি, দেখেছেন কত কষ বের হয়েছে লাউয়ের মধ্যে থেকে। এগুলো কিন্তু একদম কালচে বর্ণ হয়ে গিয়েছিল। এমনিতে লাউটা অনেক কচি ছিল, কিন্তু মনে হয় মানে রিসেন্টলি মনে হয় সার দিয়েছে, যার জন্য এইরকম মানে এত ভালো সফট সিদ্ধ হয়নি। সিদ্ধটা হয়েছে কিন্তু আরও বেটার হতে পারতো, কারণ যে পরিমাণ কচি লাউটা ছিল। যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে আমি টুকটাক কাজ করে নিচ্ছি। এদিক দিয়ে হচ্ছে আমি মানে লাউটা ধুয়ে নিয়েছি, কিন্তু মাছটা কিন্তু এখনো পরিষ্কার করা হয়নি। আমি ভাবলাম কি যে আগে মশলাটা কষাতে দিয়ে দিই, কারণ মশলাটা কষাতে অনেকটা সময়ের ব্যাপার। যেহেতু ছেলে অসুস্থ, ছেলে বারবারই বমি করছিল, বমি পরিষ্কার করা লাগছিল, সেই জন্য কিন্তু আমি মানে সব কাজই হচ্ছে মানে এত দেরিতে করেছি। আর প্ল্যানিং ছিল আমার আজকে যেহেতু শুক্রবার ছিল, সেই জন্য কিন্তু আমি প্ল্যান করেছিলাম যে একটু ভালো মন্দ রান্না করব, কিন্তু সকাল থেকে সে বমিটা শুরু করে দিয়েছে। তো পরে সব প্ল্যান চেঞ্জ করে রান্না করেছিলাম হচ্ছে লাউয়ের তরকারি। এই যে মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে, এটা অনেক বড় একটা রুই মাছ ছিল, প্রায় 3 কেজি ওজনের রুই মাছ ছিল, সেটার মাথাটাই আসলে ব্যবহার করছি এই লাউটাতে। আর অন্য কোনো মাছের অংশ ব্যবহার করব না, শুধু এই মাছের মাথা দিয়েই রান্না করব। এটা আমাদের এলাকায় খুবই একটা মজাদার খাবার। যারা ময়মনসিংহের মানুষ আছেন তারা হয়তো জানেন, অনেকেই এইভাবে খায়, অনেক এলাকায় খায়, কিন্তু আমি অন্যান্য এলাকাটা বলতে পারবো না, শুধু ময়মনসিংহটাই বলতে পারবো, যেহেতু আমার অন্য এলাকার সম্পর্কে খুব একটা এক্সপিরিয়েন্স নেই। তো যারা যারা এইভাবে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখছেন, কারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আপনারা আপনাদের পরিচয়টা দিলে আপনাদের সাথে পরিচিত হতে ভালো লাগে। আর যারা নতুন আপু ভাইয়ারা আমার পেজের সাথে কানেক্টেড হচ্ছেন, সকলের জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। আপনাদের যদি কোনো প্রয়োজনীয় টিপস জানা লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের পছন্দ মতো ভিডিওগুলোই তৈরি করার চেষ্টা করব। আর আপনারা যদি টিপস জানতে চান বা রেসিপি জানতে চান, সেগুলোও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কোনো রিকোয়েস্টেড ভিডিও যদি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে সব কিছু তুলে ধরার জন্য। আমি কিন্তু চাই যে আমি যা জানি সেগুলো আপনারা জানেন, সেইভাবেই আসলে আমি কাজ করতে পছন্দ করি। তো কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু হয়েই গিয়েছে, আপনারা কিন্তু দেখতে পেরেছেন যে আমি কিভাবে রান্নাটা করছি। তো যাই হোক, এদিকে কিন্তু লাউটাকে কষাতে দিয়েছি। লাউয়ে কিন্তু পানি ব্যবহার করিনি, আমি ভেবেছিলাম যে একদমই আসলে কোনো কিছু লাগবে না। এদিকে দেখেন আমার মরিচের চারা হয়েছে, আমি চারাগুলো করে রাখছি, কারণ হচ্ছে এখন শীতের সময় কিন্তু গাছগুলো বাড়বে না, পরবর্তীতে কিন্তু এগুলো বড় হয়ে যাবে। আর এই ধনিয়া পাতাগুলো ব্যবহার করলাম আমার গাছের, দেখতেই পেরেছেন যে বারান্দায় আমার অনেকগুলো ধনিয়া পাতা হয়েছে, সবগুলো আমি তুলিনি,
কারণ হচ্ছে আমার মানে প্ল্যানিং হচ্ছে এটা আরেকটু বড় হবে তারপর খাবো। কিন্তু যেহেতু আজকে লাউটা রান্না করলাম একটু দিলে ফ্লেভারটা সুন্দর হবে, সেই জন্য কিন্তু এভাবেই রান্না করলাম। কিন্তু দেখেন পানি কিন্তু অনেক উঠেছিল, সেই তুলনায় আশাতে সেদ্ধটা হয়নি, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক, যারা এভাবে কখনো মাছের মাথা দিয়ে লাউ খাননি তারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, তাহলে কিন্তু দেখবেন যে অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আর এই দেখেন কি একটা ইনসিডেন্ট ঘটেছে, আমার হাতটা কেটে গিয়েছে। রুম মুছতে গিয়েছিলাম, স্ট্যান্ড দিয়ে হচ্ছে মানে রুমটা মোছামুছি করছিলাম, তো তখনই দেখা গিয়েছে দরজার সিটকিনিতে গিয়ে আমার হাতটা আটকে এভাবে মাংসটা উঠে গিয়েছে, সাদা মাংস একদম বের হয়ে গিয়েছে। আর এই যে ছেলের জন্য হচ্ছে পেঁপেটা ভর্তা করে নিচ্ছি, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে হচ্ছে ভর্তাটা করে নিচ্ছি। আর আমরাও খাবো, তার জন্য কিন্তু কম ঝালের জন্য রেখেছি, কারণ সে বেশি ঝাল খেতে পারবে না, সেজন্য তার জন্য আলাদা করে রেখেছি। আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।